আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা চলে এসেছি হাইফাই ইউটিউব চ্যানেল থেকে। আমরা জানতে চাইবো আজকে জুমার দিন যারা যতগুলা মুসল্লি নামাজ পড়তে যায় তাদের মধ্যে অনেক সংখ্যক মুসল্লি আছে যারা শুধু নামাজ পড়তে যায় না, তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যটা। আমি আসলে আমার এই প্রিয় ভাইয়ের কাছে জানতে চাইবো তিনি আজকে কোন কারণে মসজিদে গিয়েছিলেন এবং কোন উদ্দেশ্যে আসছিলেন এবং তার উদ্দেশ্য সফল হয়েছে কিনা, সেই বিষয়ে আমি তার অনুভূতি জানতে চাইবো। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা 5-6 জন আমরা একসাথে যাই, কিন্তু আমরা যাওয়ার পথে তো আমরা চিন্তা ভাবনা করলাম কোন জায়গাতে মিষ্টি পাওয়া যাবে, কোন মসজিদে গেলে মিষ্টি পাওয়া যাবে। তো এখানে একটা অর্থাৎ নামদারি সুন্নি একটা মসজিদ আছে। তো আমরা এখানে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমরা এখানে যাইনি। তো সময় সংক্ষেপ আছিল, 5-6 মিনিটের মতো আসছিল, তো এখানে আর যাওয়া হয়নি। তো দুঃখের বিষয় হলো আজকে মানে আমরা মিষ্টি খেয়েই ছাড়বো, মানে আমাদের এই ভাবনা আসছে যেভাবে আমরা মিষ্টি খাবো। মানে আমরা এই চিন্তা আমরা নিয়ে নিছি, যদি এটার মধ্যে না উপায় নামাজ পড়ে আমরা দৌড় দিব আগে এই মসজিদে, ওই জিলাপি নিয়ে আসবো আমরা। আচ্ছা। তো আমরা মসজিদে ঢোকার পরে আমরা মিষ্টির কোনো মানে গ্যারান ছেরাম পাইনি। তো নামাজ শেষে একজন দাঁড়ায় বলতেছে মিষ্টি আছে, আলহামদুলিল্লাহ পেয়ে পেলাম। আমরা আলহামদুলিল্লাহ মিষ্টি পাইছি। হ্যাঁ, তো মিষ্টি পাইলে হ্যাঁ, মিষ্টি পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা দুই বন্ধু মানে আমরা মসজিদ থেকে বাইরে আসছি, এমনিতেই সিন্নি দেওয়া শুরু হচ্ছে। তো আমি জুতো তো ফালায় দূর দিছি গিয়ে মিষ্টি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ পেয়ে ফেলেছি। তো আমার মানে কোনো কষ্ট না, আলহামদুলিল্লাহ মিষ্টি পেয়েছি, যেটুকু আলহামদুলিল্লাহ পাইছি। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি যে দৌড়ে যে জিলাপি আনতে গিয়েছিলেন তখন কি আপনার জুতাগুলো ছিল আপনার কাছে? ভাই এগুলো আমি জানি না, আমি শুধু মিষ্টির দিকে থাকাইছিলাম, তাই মিষ্টি আমাকে পাগল করে ফেলেছিল। ভাই, জুতা কি আপনার সাথে এখন আছে? হ্যাঁ আসছে, কিন্তু এটা তো ছিঁড়া, আমি তো মিষ্টি আমার সম্বন্ধে কিছু ছিঁড়া, আমি কিভাবে বুঝবো?